তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা 18। স্যার, ম্যানেজার আমাদের সাথে বেইমানি করেছে। আমাদের খেয়ে আমাদের কাছ থেকে অন্যকে পাই টু পাই সব খবর দিয়েছে। 30% করে প্রফিটও দিয়েছে। কর্মচারীর কথা শুনে নিশান চোখ বন্ধ করে বলল, তুই যা। কর্মচারী চলে যেতে জিহান ভুরুকুচকে বলল, ওই শালাকে কিছু বলবি না? শালা আমাদের খেয়ে আমাদের পরে আমাদের পাছায় বাঁশ দিচ্ছে। নিশান গম্ভীর মুখে ল্যাপটপে কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, কয়টা বাঁশ দিল তোকে? জিহান ভ্যাবাচাকা খেয়ে বলল, কয়টা বাঁশ দিল মানে? নিশান চোখ উঠিয়ে জিহানের চোখে তাকিয়ে বলল, এই যে বলছিস তোর পাছায় নাকি বাঁশ দিচ্ছে, তো কয়টা দিল? বাঁশবাগানের মালিক হয়েছিস তো? জিহান নাকমুখ কুঁচকে বলল, আমি বিজনেসের কথা বলছি। বাল বোঝে সব সময়। নিশান স্বাভাবিকভাবে বলল, বাল কাকে বলে জানোস? জিহান মুখ ফিরিয়ে নিয়ে বলল, না জানার কি আছে, তো এক্সপ্লেইন কর। জিহান নিশানের দিকে ফিরে চোখ ছোট ছোট করে বলল, এক্সপ্লেইনের কি দরকার? তোরও আছে, আমারও আছে। তো তুই দেখতে পারছিস না আমার কত বড় বড় আছে? দূর শালা, কি বলিস এইসব? আমার বোনকে কি তুই বিয়ে করেছিস যে আমি তোর শালা হলাম? জিহান মুখ ভাঙিয়ে বলে, তো তুই ওইসব কি বলছিস? নিশান কপাল কুঁচকে জিহানের দিকে তাকিয়ে বলল, কি বললাম মানে? চুল। জানিস না হিন্দিতে চুলকে বাল বলে। তুই নেগেটিভ ভাবছিস। তুই কি ছি মাইন্ডের? তোর উপরে কুত্তায় পেশাব করে দিক। জিহান কিছুক্ষণ অবাক হয়ে নিশানের মুখের দিকে তাকিয়ে রইল। যা দেখে নিশান বিরক্ত কণ্ঠে বলল, এইভাবে চোখ দিয়ে গিলে খাবি না, আমি তোর বউ লাগি না। জিহান রাগে ফোঁস করতে করতে বলল, হারামি কুত্তা, নিজের মাইন্ড তো সবসময় নেগেটিভ পয়েন্টে থাকে, আবার আমার মাইন্ড নিয়ে প্রশ্ন করিস। আমি এখনো পর্যন্ত ভার্জিন নিয়ে ঘুরছি, তোর মতো আকাম করিনি। নিশান বাঁকা হেসে বলল, বউ নেই বলেই ভার্জিন কাভার্ডে তুলে রেখেছিস। বউ আসলে কাভার্ড থেকে টুক করে প্রথম রাতেই ভার্জিনটি হারাবি। জিহান নিজেকে বাহবা দিয়ে বলল, তাহলেও এমন কিছু করব না যাতে বৌমার অজ্ঞান হয়ে জ্বর চলে আসে। নিশান জিহানের দিকে চোখ গরম তাকাতেই জিহান ঠোঁটে হাত দিল। মানুষের চুপ। এর মধ্যে কেবিনে প্রবেশ করলো অভি আর আয়ান। জিহান গিয়ে ওদের সাথে কোলাকুলি করলো। জিহান বলল, কতদিন পরে দেখা পেলাম, হাতের কি অবস্থা? আপাতত ভালো। আয়ান জিহানের উদ্দেশ্যে বলল, জিন্দেগিতে নিজের বউ ব্যতীত অন্য কারোর বউকে দেখা তো তোর পাশ দিয়েও যাব না ভাই। আয়ানের কথা শুনে জিহানের হাসি লাগছে। নিজের হাসি কন্ট্রোল করছে খুব কষ্টে। এদিকে নিশান নিজের মতোই কাজ করছে, এমন ভাব যেন এখানে সে ছাড়া আর কেউ নেই। অভি গিয়ে নিশানের দিকে হাত বাড়িয়ে পড়ল, আগের কথা ভুলে যা ভাই, কংগ্রাচুলেশন ভাবিকে শেষমেশ বিয়ে করার জন্য। নিশান হাত উঠিয়ে হ্যান্ডশেক করলো, আয়ানও করলো। তারপর তারা বসলো। আয়ান নিশানের দিকে তাকিয়ে বলল, কি রে বেটা, তুই এত কিসের কাজ করিস? আমরা আসছি, একটু কথা বল ভালোভাবে। তোরা কি আমার সম্বন্ধী লাগিস যে ভদ্রভাবে আলাপ করতে হবে? সম্বন্ধী না হলে বন্ধু তো। যা খাবি অর্ডার দে। বেশি কিছু না, একটা বইয়ের ব্যবস্থা করে দে ভাই, তোর অনেক ক্ষমতা। গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়া, মালা নিয়ে দাঁড়িয়ে থাক আর মুখ দিয়ে বলবি বিয়ে করব। বিয়ে হোক সেটা ক্লাস 5 কি 6, একটা হলেই হয়। নিশানের কথা শুনে অভি আর জিহান হাসছে। আয়ান বলল, এমন করলে মেয়ের বদলে গণধুলাই খেতে হবে। তাহলে তোর ভাগ্যে ভালো না, মেয়ের পরিবর্তে সবসময় মার খাওয়াই কপালে আছে। আয়ান মুখ ভাঙিয়ে বলল, দেখিস দেখিস, আমিও একদিন বিয়ে করব, বাচ্চা পয়দা করব, তাও তোর আগে। শুধু তোর না, ওদের দুজনেরও আগে। নিশান কাজ করতে করতে বলল, বেস্ট অফ লাক। সময়টা দুপুর 12:05। সিমির জ্ঞান ফিরেছে, তবে চোখের পাতা যেন এখনো ভারী, খুলতে পারছে না। ধীরে ধীরে খোলার চেষ্টা করছে, ঝাপসা লাগছে সবকিছু। আবারও চোখ বন্ধ করলো। এদিকে যারা সামিয়া রাত্রি ল্যাপটপে মুভি দেখছে গভীর মনোযোগ দিয়ে। সিমি আবারও চোখ খুলল। এবার আরেকটু ভালো লাগছে। সে আস্তে আস্তে উঠে বসলো। সামনে দেখলো ওরা তিনজন বসে আছে। ওদের ডাকবে ভাবলো, কিন্তু ওরা কি করছে সেটা দেখার জন্য একটু উঁকি মারলো। উঁকি মেরে দেখলো ল্যাপটপের স্ক্রিনে ভাসছে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, চুম্মাচুম্মি করছে। মেয়েটার পোশাক নেই বললেই চলে, একটু একটু পোশাক। সিমি তওবা দিতে দিতে চিৎকার দিয়ে উঠল,
আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ছি ছি ছি, এসব কি দেখছিস তোরা? ওরা তিনজনেই লাফ দিয়ে ওঠে। পেছনে তাকিয়ে দেখলো সিমি চোখ বন্ধ করে আছে। যারা ল্যাপটপ অফ করে দিয়ে সিমিকে বলল, সমস্যা কি তোর? চিৎকার দিস কেন? সিমি চোখ খুলে বলল, তোরা ওইসব কি দেখছিস? ছি ছি, কেমন হয়ে চুম্মাচুম্মি করছে, জামা কাপড় নেই। সামিয়া চোখ ছোট ছোট করে বলল, তোরে বলছে জামা কাপড় নেই? তো কি? তো কি মানে কি? মেয়ের গায়ে যথেষ্ট জামা কাপড় আছে, আর ওইটা মুভি, নেগেটিভ কিছু না, বুঝেছিস? সিমি কপাল কুঁচকে বলল, এটা আদৌ মুভি? সি। সামিয়ার গালে হাত রেখে বলল, কোন জগতে বসবাস করিস? এইটা মুভি না তো কি? তো মুভিতে এমন হয়? এগুলো বিদেশি মুভি, সিম্পল তাদের কাছে এইসব। নাম কি এই মুভির? মাই ফল্ট। মুভির নাম শুনে সিমির চোখ মুখ কুঁচকে গেল। ছি, এই মুভি কত খারাপ আমি শুনেছি। কি খারাপ, কি খারাপ? তোরা এই মুভি দেখছিস? শালি তোর ছি পানিতে গুলে খাওয়াবো। নিক কেমন ভাইরাল জানিস? দেখতেও খুব সুন্দর। সিমি মুখ ভাঙিয়ে বলল, বাল সুন্দর, এর থেকে কোরিয়ানরা আরও সুন্দর। হ্যাঁ, তোকে কোরিয়ানের সাথে বিয়ে দেব। সিমি মুখ ভাঙিয়ে বলল, সর, আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার স্বামী আছে। সিমির বিয়ে হয়ে গিয়েছে, স্বামী আছে, এই কথা আর মুখ থেকে শুনে ওরা তিনজন চিৎকার দিয়ে বলল, কি বললি? সিমি ভুরু কুচকে বলল, চিৎকার করছিস কেন? কি বললি, তোর স্বামী আছে? সিমি মাথা নাড়ল। যারা বলল, তুই তো কালকেও এগুলো অস্বীকার করতিস। তাই তো, এক রাতের ভেতর কি হলো তোর? সিমি মুখ ভাঙিয়ে বলল, যা হোক, তাতে তোদের সমস্যা কি? তুই কি পার্মানেন্টলি আমার ভাবিজান হয়ে গিয়েছিস? তোর ভাইরে জিগা। না, দুলাভাই এখানে কেন আসবে? তুই আমাদের বান্ধবী, তুই বল। সিমি কিছু বলবে সেই সময় নিশান রুমে ঢুকলো। নিশানকে দেখে ওরা তিনজন কোনো কথা না বলে ল্যাপটপ নিয়ে চলে গেল। নিশান দরজা লক করে বেডে সিমির কাছে গেল। সিমি লজ্জাতে মাথা নুইয়ে রেখেছে। নিশান গম্ভীর কণ্ঠে বলল, জ্ঞান কখন ফিরেছে? একটু আগে। এখন কেমন লাগছে? মোটামুটি ভালো। নিশান ভুরু কুচকে বলল, মাথা নিচু করে আছিস কেন? সিমি ওইভাবেই বলল, এমনি। তাকা আমার দিকে। সিমি কিছু বলল না, ওইভাবেই রইল। নিশান এবার ধমক দিয়ে বলল, ইডিয়েট, তাকা আমার দিকে। সিমি উপায় না পেয়ে মাথা উঁচু করে নিশানের চোখে চোখ পড়তেই সে চোখ নামিয়ে নিল। নিশান আবারও ধমক দিয়ে বলল, তাকা বলছি। সিমি ওইভাবেই বলল, আপনার চোখের দিকে তাকাতে পারবো না আমি। পারবি না কেন? তোর নাক লাল হচ্ছে কেন? সমস্যা হচ্ছে? সিমি দ্রুত নিজের নাকে হাত দিল। এই বিদেশি কুত্তাকে কিভাবে বোঝাবে তার লজ্জা লাগছে, আর লজ্জার কারণেই নাক লাল হচ্ছে। সিমির থেকে উত্তর না পেয়ে নিশান আবার বলল, আমার কথা কানে যায় না? কি জিজ্ঞেস করছি আমি? সিমি এবার বিরক্ত নিয়ে বলা শুরু করলো, আমার লজ্জা লাগছে, আর লজ্জাতেই নাক লাল হয়ে যাচ্ছে। হয়েছে এবার? লজ্জা লাগার রিজন? সিমি নিশানের দিকে হতভম্ব চোখে তাকিয়ে বলল, লজ্জা লাগার রিজনও আপনাকে এক্সপ্লেন করতে হবে? লজ্জা পাবি তুই, আর এক্সপ্লেন করব আমি? সিমি বেড থেকে নেমে যেতে গেলেই হাতে টান লাগলো। ক্যানোলা দিয়ে স্যালাইন দেহে ঢোকার বদলে রক্ত উঠে যেতে লাগলো। নিশান দ্রুত সিমির কাছে এসে ক্যানোলাটা খুলে দিল। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। নিশান দ্রুত একটা ওয়ান টাইম টেপ লাগিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, ইডিয়েট, মাথায় কি কোনো সেন্স নেই? একটুর জন্য বড় ক্ষতি হয়ে যেত। সিমি মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। নিশানের রাগে মাথা ফেটে যাচ্ছে, গম্ভীর মুখে বসে আছে। সিমিকে দাঁড় করালো। ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত ধুয়ে মুখ ধুয়ে দিল। আবারও বেডে নিয়ে বসালো, মুখ মুছিয়ে দিল। কপালে হাত দিয়ে চেক করলো, জ্বর নেই, হালকা গরম। নিশান সিমিকে উদ্দেশ্য করে বলল, আমি ফ্রেশ হতে চাচ্ছি। কোনো রকম আকাশ যেন না করা হয়, চুপ করে বসে থাকবি, ওকে? সিমি মাথা নাড়ল। নিশান ওয়াশরুমে ঢুকে গেল। 15 মিনিট পরে বের হয়ে আসলো। অ্যাশ কালার ট্রাউজার আর সাদা রঙের টি শার্ট পরা। চুল থেকে এখনো টিপ টিপ করে পানি পড়ছে। সিমির কাছে এসে সিমির ওড়না টেনে নিয়ে চুলগুলো সুন্দর করে মুছলো। মোছা শেষ করে ওড়না আবারও রেখে দিল সিমির পাশে। সিমি হাঁ করে তাকিয়েছে নিশানের দিকে। গোসল করে আসায় নিশানকে যেন আরো সুন্দর লাগছে। হাঁ করে আছিস কেন? মুখ অফ কর, আমি খাবার নিয়ে আসছি।
বলেই নিশান চলে গেল। সিমি মুখ বন্ধ করে নিশানের চাওয়ার পানে তাকিয়ে বলল, শালা বিদেশি কুত্তা জীবনেও ভালো হবে না। নিশান নিচে গিয়ে সিমির জন্য আর নিজের জন্য এক প্লেটে ভাত আর তরকারি আনলো। সেলিনা ছেলেকে দেখে বলল, আমাকে বললেই হতো, আমি দিয়ে দিতাম। নিশান যেতে যেতে উত্তর দিল, যদি মিশমিশিয়ে দাও আমার ইস্যুকে। বলেই নিশান সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সেলিনা নিশানের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিশান রুমে ঢুকে বেডে বসে সিমিকে নিজের হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ হতে ওষুধ খাইয়ে দিল। সবকিছু শেষ করে নিশান ডিভানে গিয়ে নিজের ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে বসলো অফিসের কাজ করতে। এদিকে সিমি কি করবে ভেবে না পেয়ে ফোন উঠিয়ে কোরিয়ান ড্রামা দেখতে লাগলো। জিহান নিজের রুমে ঢোকার সময় দেখা হলো সামিয়ার সাথে, জারার সাথে আর রাত্রির সাথে। রাত্রি আমার রুমে আয় বলে জিহান নিজের রুমে ঢুকে গেল। সামিয়া আর জারা নিজেদের রুমে গেল শাওয়ার নেওয়ার জন্য। রাত্রি জিহানের রুমে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? আমার এক জায়গায় একটা চিঠি দিতে হবে, আমার হাতের লেখা দিলে সে চিনতে পারবে তাই। রাত্রি ভুরু কুচকে বলল, তাই কি হয়েছে ভাইয়া? মানে তোর লেখাও সে চেনে, তাই এখন আমাকে একটা উপকার করতে হবে। কি উপকার? মানে সিমি, সামিয়া আর যারা, এদের তিনজনের হাতের লেখা আমাকে দেখাতে হবে। যেটা বেশি ভালো লাগবে তাকে দিয়ে লেখাবো। রাত্রি একটু ভেবে বলল, ডান, একটু পরে আমি তোমাকে এনে দেখাচ্ছি। ওকে। রাত্রি রুম থেকে বের হয়ে গেল। জিহান বিড়বিড় করে বলল, চিন্তা নেই মিস চিরকুট আলী, দ্রুত আপনাকে খুঁজে বাহির করতেছি। বলে জিহান ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। জিহান ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রাত্রি তার বেডের উপর বসে আছে। রাত্রি জিহানকে দেখে বলল, ভাইয়া এই যে আমি বলি কোনটা কার হাতের লেখা। জিহান রাত্রির পাশে এসে বসলো। রাত্রি প্রথমে একটা লেখা দেখালো যেটা সিমির, পরের লাইনটা জারার, তারপরের লাইনটা রাত্রির আর শেষের লাইনটা সামিয়ার। জিহান ভুরু কুচকে লেখাগুলো দেখলো, তারপর রাত্রিকে বলল, তুই খাতা রেখে নিজের রুমে যা, আমি তোকে পরে জানিয়ে দেব। রাত্রি আচ্ছা বলে চলে গেল। জিহান রুমের দরজা লাগিয়ে এসে কাভার থেকে সেই চিরকুটটা বের করলো। চিরকুটের লেখার সাথে জারা আর সামিয়ার হাতের লেখা মিলল। চিরকুটের লেখা আর সামিয়ার হাতের লেখা হুবহু এক। জিহান এটা দেখে কিছু সময় বসে রইল। তারপর সে ওই চিরকুটের পেছনে লিখল, মিস চিরকুট আলী, আমার বউ হওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকার জন্য ধন্যবাদ। সমস্যা নেই চিরকুট আলী, আপনি একটু বেশি কেয়ার করেন তাতে কি হয়েছে? আমার বউ হয়ে গেলে ভদ্র হয়ে যাবেন আমার মতো। সো বি কেয়ারফুল। আমি কিন্তু দিনের আধারে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আমার বউ বানিয়ে ফেলবো মিস চিরকুট আলী। চিরকুট লেখা শেষ করতেই জিহান একটা বাঁকা হাসি দিল। চিরকুটটা সুন্দর করে ভাঁজ করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। তারপর রাত্রির রেখে যাওয়া খাতা আর চিরকুটটা নিয়ে জিহান রাত্রির রুমে গেল। রাত্রির রুমে গিয়ে নক করতেই দরজা খুলে দিল। জিহান খাতাটা রাত্রিকে দিয়ে বলল, একটারও হাতের লেখা পছন্দ হয়নি আমার, ছি কি বিশ্রী। রাত্রি মুখ ভাঙিয়ে বলল, ওইখানে সিমিরও হাতের লেখা ছিল, আমি নিশান ভাইকে বলে দেব। জিহান নিজের রুমের দিকে রওনা দিতে দিতে বলল, তো আমি ভয় পাই নাকি? বলে জিহান নিজের রুমে না ঢুকে সিমির রুমে গেল। যাওয়ার সময় দেখলো সামিয়া বেডের উপর বসে আছে ল্যাপটপ নিয়ে। জিহান দূরে দাঁড়িয়ে চিরকুটটা জোরে চেলে মারল সামিয়ার গায়ে, যেটা গিয়ে সামিয়ার কোলে পড়ল। এর মধ্যে জিহান নিজের রুমে ঢুকে গিয়েছে। এদিকে সামিয়া নিজের গায়ে কিছু একটা পড়তে দেখে এদিক ওদিক তাকাতে লাগলো, কেউ নেই। সামিয়া ভুরু কুচকে চিরকুটটা খুলল। ও মা, এটা তো তারই লেখা, সে যাবে তার ভাতারকে দিয়েছিল। সামিয়া পেছনের পৃষ্ঠাতে দেখলো জিহানের হাতের লেখা। সম্পূর্ণ পড়া শেষ করে সামিয়া অবাক হয়ে বলল, ও পোলা পোলা গো, কি ডেঞ্জারাস পোলা মাইরি, কি হুমকি দিল আমাকে নাকি দিনের বেলায় আলোতিনি বিয়ে করবে। খুব শালা বিয়ের ভূত, তোকে গুলে খাওয়াবো শরবত বানিয়ে। ছি ছি, আমার রুচি এতটাও খারাপ না যে তোর মতো জাবেদার ভাতারকে বিয়ে করব। নিজেই বলে আবার নিজে ওয়াক তুলতে শুরু করলো। চিরকুটটা মুড়িয়ে মুড়িয়ে গোল পাকিয়ে টেবিলের উপর রাখলো। ফুপির কাছে নালিশ দেবে সে, তার ছেলের ডেঞ্জারাস বহুত, যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলে। সামিয়ার রাগ হচ্ছে ওই যাবে তার ভাতারের ওপর। সে ল্যাপটপ রেখে সোজা রাত্রির রুমে চলে গেল। রুমে ঢুকে জোর করে দরজা লাগিয়ে দিল।
সামিয়া কেমন করতে দেখে যারা বলল, কি রে তোকে আবার কোন ভূতে ধরলো? সামিয়ার আগে ফুসতে ফুসতে বলল, ভূত না, জাবেদার ভাতার। রাত্রে বেডে বসে বলল। যারা চোখ ছোট ছোট করলো, জাবেদার ভাতার আবার তোকে কি করলো? শালা ও আমাকে হুমকি দেয় আমি যেন সাবধানে থাকি, দিনের আলোয় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কি সাংঘাতিক। রাত্রি চোখ বড় বড় করে বলল, কি ভাইয়া তোকে এই কথা বলেছে? সামিয়া মাথা নাড়ল। যারা বলল, কি জন্য এমনটা বলল? আরে সেই ট্রুথ ডেয়ার খেলার সময় ওই যে রোজিনার বাচ্চা সামিয়া যখন আমাকে ডেয়ার দিয়েছিল না ওই চিরকুট লিখতে, পরে আমাকে রিটার্ন চিরকুট পাঠিয়েছে সে। যারা কপাল কুঁচকে বলল, আচ্ছা সে না হয় মানলাম, কিন্তু ওইটা যে তোর লেখা চিরকুট বুঝলো কিভাবে? সামিয়া নিজেও ভাবতে বসলো, সত্যিই তো আমার লেখা চিনল কিভাবে? আমার লেখা তো ও জীবনেও দেখেনি। রাত্রি বলে উঠল, ও এবার বুঝতে পেরেছি, তার মানে ভাইয়া এই জন্য আমার কাছ থেকে তোদের সবার হাতের লেখা চেয়েছে। যারা আর সামিয়া একসাথে বলে উঠল, কি? রাত্রি সম্পূর্ণ বিষয়টা খুলে বলল, যা শুনে যারার হাসি লাগছে প্রচুর। এদিকে সামিয়া রাত্রির উপর রেগে গেল। শালির ঘরের শালি, তোকে কে বলেছে আমার হাতের লেখা ওই গুণধর ভাইকে দিতে? শালি হারামি, গাছে উঠিয়ে দিছস সবাই আমাকে এবার। সামিয়ার কথা শুনে যারা আর রাত্রি উচ্চস্বরে হেসে উঠল। ওদের হাসি দেখে সামিয়ার আগে ফুঁসতে ফুঁসতে সেই রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে রইল চুপচাপ। ভীষণ রাগ হচ্ছে। সিমিকে এখন হাতের কাছে পেলে পানি ছাড়া চিবিয়ে খেত। বিকেল 5:04। সিমি ঘুমিয়ে আছে। জিহান নিশানের রুমে গিয়ে নক করলো। নিশান ল্যাপটপ নিয়ে কাজ করছে। সে চোখ উঠিয়ে একবার সিমির দিকে তাকালো, তারপর উঠে সিমির কাছে গেল। পোশাক ঠিকঠাক করে গায়ে সুন্দর করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। নিশান গিয়ে দরজা খুলে দিল। আবার ডিভানে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। জিহান রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। জিহান নিশানকে ডাক দিল, নিশান কই তুই? নিশান দাঁতের দাঁত চেপে বলল, শালা চুপ করে এসো, ঘুমাচ্ছে। জিহান মুখের কাছে হাত দিয়ে আস্তে আস্তে নিশানের পাশে বসে ফিসফিস করে বলল, কি করছিস তুই এখন? অফিসের কাজ করছি। জিহান একটু সিরিয়াস হয়ে বলল, আমি বিয়ে করব ভাই। নিশান স্বাভাবিকভাবে ল্যাপটপের মাঝে কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, তো কর, তোর হেল্প লাগবে। নিশান বড় কুচকে বলল, বিয়ে করার সময় কবুল বলবি তুই, বিয়ের পরে বাসর করবিও তুই, ভার্জিন নষ্ট হবে তোর, এখানে আমার কিসে হেল্প লাগবে? জিহান একটু সিরিয়াসভাবে বলল, আরে তুই যদি হেল্প না করিস ভাই, আমি বউহীনা আনাহারে মরে যাব, কর না একটু হেল্প। নিশান ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা মেয়েটা কে? জিহান একটু গলা পরিষ্কার করে বলল, ওই যে সামিয়া। নিশান বুড়ো কুচকে বলল, কোন সামিয়া? আরে সিমি, যারা এদের সাথে যেই মেয়েটা থাকে ওই মেয়েটা। জিহানের কথা শুনে নিশান কিছু বলবে তার আগে সিমি বেডের শোয়া থেকে লাফ দিয়ে উঠে বলল, সত্যি ভাইয়া তুমি সামিয়াকে বিয়ে করবে? সিমির আচমকা কথাতে নিশান সহ দুজনেই একটু ভড়কে গেল। সিমির এমন রিয়াকশন দেখে নিশান এবার ধমক দিয়ে বলল, বেয়াদব মেয়ে, কানের নিচে দেব দুইটা থাপ্পড়, বাদরের মতো এভাবে লাফ দিস কেন? সিমি নিজের পোশাক ঠিকঠাক করে নিশানদের কাছে এসে বলল, আপনার থাপ্পড়গুলো আপনাকে ডেলিভারি করে দিলাম, চুপ থাকুন। বলেই সিমি জিহানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলল, ভাইয়া তুমি বলো, তুমি সত্যি সামিয়াকে বিয়ে করবে? জিহান একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে ওই আর কি। জিহানকে আমতা আমতা করতে দেখে সিমি আশ্বাস দিয়ে বলল, আরে ভাইয়া আমি বাঘ ভাল্লুক না যে এত আমতা আমতা করবে, সোজাসুজি বলে ফেলো। জিহান এবার শান্ত কণ্ঠে বলল, না করার কি আছে, কতকাল আর বউ ছাড়া থাকবো? সিমি লাফ দিয়ে বলল, ভাইয়া গো ভাইয়া, তোমার মুখ থেকে এটা শুনেছি কি ভালো লাগছে, কি আর বলবো। সিমি আবার লাফ দেওয়া দেখেই নিশান আবার ধমক দিয়ে বলল, ইস্যু এবার কিন্তু আমি তোকে সত্যি সত্যি থাপ্পড় দেব, বারবার বাদরের মতো লাফাচ্ছিস কেন? কারণ এবার একটা বিয়ে খাবো, আর আমার বিয়ে তো আমি খেতে পারিনি, রাতে চুরি করে বিয়ে করেছেন। নিশান সিমির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, বিয়ে খাওয়ার শখ হচ্ছে তোর? হ্যাঁ হ্যাঁ অনেক। ওকে ডান, রাতে রেস্টুরেন্টে নিয়ে যাব, সব বিয়ে বাড়ির খাবার দেবো, খেয়ে নিস। সিমি চোখ মুখ কুচকে বলল, অমন খাবার আমার লাগবে না, আপনি চুপ করে বসুন। তারপর জিহানের দিকে তাকিয়ে বলল,
কবে বিয়ে করতে চাও? যাকে বিয়ে করব সে কি রাজি আদৌ? সিমি ভাব নিয়ে বলল, আমার উপর ছেড়ে দাও। সামুকে রাজি করিয়ে একেবারে তোমার প্রেমে হাবুডুবু খাওয়ানোর দায়িত্ব আমার। যাকে বলে ঘটকালি আমি তোমাদের প্রেমের ঘটক হব। সিমির আজগবি কথা শুনে নিশান বলল, বেয়াদব, মাথায় কোনো কমন সেন্স নেই? প্রেমের ঘটকালি করতে গিয়ে যদি তোর কিছু হয় ইস্যু, বিলিভ মি, একদম মার্ডার করে ফেলবো। বলেই নিশান ল্যাপটপ বন্ধ করে গুছিয়ে রেখে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল শাওয়ার নিতে। নিশানের যাওয়ার পানে সিমি তাকিয়ে মুখ ভাঙালো। তারপর জিহানকে বলল, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সব ঠিক করে দেব। জিহান একটা মুচকি হাসি দিয়ে বলল, বোন তো ভাইয়ের প্রেমের ঘটকালি করতেই পারে। পুরো বিশ্বাস আছে তোর উপর, তুই আমার প্রেম করিয়ে দিবি। সিমি মাথা নাড়ল। জিহান সিমির থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। জিহান বের হয়ে যেতেই সিমি বিড়বিড় করল, জাস্ট আজকের রাত, তারপর সামু, তোমাকে প্রেমের ফাঁদে ফেলার দায়িত্ব আমার। বাবা, অনেক কাজ আমার, এখন একটু রেস্ট নেই, পরে যদি সময় না পাই। বলেই সিমি বেডে গিয়ে হেলান দিয়ে বসলো। নিশান পুরো 15 মিনিট পরেই শাওয়ার নিয়ে বের হলো। সিমির চোখের দিকে নিশানের চোখ যেতেই ওইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখলো। আগে সে চোখ বন্ধ করলেও চুরি চুরি করে দেখতো, আর এখন সরাসরি সিমিকে নিজের দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সিমির দুপাশে হাত রেখে নিচু হয়ে বলল, কি দেখছিস? সিমি ঢোক গিলে বলল, আপনার ট্যাটুগুলো কি সুন্দর লাগছে পানি ফোটা থাকায়। নিশান নিজের বুকের দিকে একবার তাকালো, বাঁকা হেসে সিমির মুখের দিকে তাকিয়ে বলল, শুধু ট্যাটুই দেখছিস? সিমি তাড়াতাড়ি বলল, সত্যি বলছি, শুধু ট্যাটুই দেখেছি আমি, আপনার লোমহীন প্রশস্ত বুক, পেট, হাতের মাসেলস এসব কিছুই আমি দেখিনি। নিশান ঠোঁট কামড়ে ধরে বলল, তো আমি কখন বললাম যে তুই ওইসব দেখেছিস? সিমি আমতা আমতা করতে লাগলো, চোখ সরিয়ে নিল। নিশান হাসকি সরে বলল, আমি কি দেখতে পারছি জানিস? কি? নিশান সিমির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, তোর গোলাপি রঙের শুকনো ঠোঁট জোড়া। সিমি লজ্জা চোখ বন্ধ করে নিল। নিশান একটু নিচু হয়ে সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেলো। সিমির দই গেল চুমু খেলো। আর ঠিক সেই সময় যারা নক না করে রুমে ঢুকতে ঢুকতে বলল, ভাবি জানিস আজকে কি হয়েছে? তুই শুনলি হাসতে হাসতে। বাকি কথা শেষ করার আগে যারা দেখলো নিশান আর সিমির কাছাকাছি, যারা দ্রুত চোখ বন্ধ করে বলল, আমি কিছু দেখিনি, সরি ভাইয়া, সরি ভাবি। নিশান সিমির কাছ থেকে উঠে কাভার থেকে জামা প্যান্ট নিতে গেল। গম্ভীর কণ্ঠে বলল, কারো রুমে আসতে গেলে পারমিশন নিতে হয়, জানিস না তুই? যারা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমি ভাবছি তুমি চলে গিয়েছো, তাই আর নক করিনি। নিশান কিছুই বলল না, ওয়াশরুমে ঢুকে গেল। যারা মুচকি হাসতে হাসতে সিমির পাশে এসে বসলো। সিমি লজ্জায় মাথা নত করে আছে। যারা ফিসফিস করে বলল, কি হচ্ছিল রে এখানে? সিমির চোখ গরম করে বলল, যাই হোক, তুই শুনে কি করবি? আরে আমি তো তোর বান্ধবী, বল না আমাকে কি হচ্ছিল, কিসিং নাকি? ডাক দেব কি তোর ভাইকে, ডেকে বলবো যে তুই কি শুনতে চাচ্ছিস? যারা সিমির কাছে হাত জোর করে বলল, না আফা থাক, আপনাকে আর মির্জাফর হতে হবে না, আমি কিছুই জিজ্ঞেস করিনি, তবে বিয়ে আমিও করব, তখন তোকে দেখিয়ে দেখিয়ে জামাইয়ের কোলে উঠে রোম্যান্স করে বেড়াবো, আগে বিয়ে কর। যারা এবার সব ঘটনা খুলে বলল। সামিয়ার চিরকুট, জিহানের সে চিরকুট লিখেছে। সামিয়ার রাগ সম্পর্কে সবকিছু শুনে দুই বান্ধবী আবারও হাসিতে মেতে উঠল। নিশান ওয়াশরুম থেকে বের হয়ে আসতে যারা মুখে হাত দিল, সামিয়াও তাই করলো। নিশান ভুরু কুচকে তাদের দুজনের দিকে একবার তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে লাগলো। নিশান চলে যেতেই সিমি হাসতে হাসতে বলল, যাই বলিস, জাবেদার ভাতার কিন্তু আমাদের সামুকে ভালোই শিক্ষা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন যদি সত্যি সত্যি ওদের বিয়ে দেওয়া যেত ভালোই লাগতো, দুজনকে সেই মানাবে। যারার কথা শুনে সিমি একটু আগের ঘটনাগুলো বলল, যা শুনে যারা অবাক হয়ে বলল, সত্যি? সিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন শুধু সামিয়াকে রাজি করাতে হবে। সমস্যা নেই, একসাথে লেগে থাকলে সফল দ্রুতই হব।